নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চুক্তিভিত্তিক কর্মীরা কী পাবে? বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ কি হবে? বেতন বৃদ্ধি হবে কি? সরকারি সিদ্ধান্ত কি ঘোষণা আসতে চলেছে? চুক্তিভিত্তিক কর্মীদের দাবি দেওয়াগুলো আজকে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। 9 বছর ধরে হাড় ভাঙা খাটুনি, জুটছে না মেডিকেল ছুটি। তথ্য সংস্কৃতি দপ্তরের প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের ক্ষোভ ভাইরাল। ওয়েবেলের অধীনে কাজ করে স্থায়ীকরণের জোরালো দাবি। বার্ষিক ইনক্রিমেন্টের নিয়ে নেট মাধ্যমের সরব কর্মীরা নিজস্ব প্রতিবেদনে বলছে, রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত স্কিম ওয়ার্কার বা অস্থায়ী কর্মীদের বঞ্চনা আরও একটি করুণ চিত্র এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। নেট মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে লোক প্রসার প্রকল্পের সাথে যুক্ত প্রোগ্রাম কোঅর্ডিনেটর কর্মীরা দীর্ঘদিন ধরে চরম বঞ্চনা, নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। জানা যাচ্ছে, ওয়েবেলের মাধ্যমে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ হওয়া এই কর্মীরা দীর্ঘ প্রায় 9 বছর ধরে দপ্তরের যাবতীয় কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। অফিসে কোনো স্থায়ী কর্মী না থাকায় এই অস্থায়ী কর্মীদের ওপর সমস্ত কাজের চাপ এসে পড়ে বলে সোশ্যাল মিডিয়া আলোচনা চলছে। ভাইরাল হওয়া বার্তায় কর্মীদের আক্ষেপ, চাকরিতে যোগ দেওয়ার সময় তাদের বেতন ছিল মাত্র 5,836 টাকা এবং দীর্ঘ 9 বছর হাড়ভাঙা খাটুনির পর বর্তমানে তার সামান্য বেড়ে দাঁড়িয়েছে কত? 11,232 টাকা। বর্তমানে তারা পিএফ, ইএসআই এবং বোনাসের সুবিধা পেলেও তাদের জন্য কোনো ক্যাজুয়াল বা মেডিকেল ছুটির ব্যবস্থা নেই বলে গুরুতর অভিযোগ উঠছে। অবসরের পর কোনো আর্থিক নিরাপত্তা না থাকায় বর্তমানে এই অগ্নিমূল্য বাজারের পরিবার নিয়ে তারা কার্যত দিশেহারা, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা থেকে। তাই এবার সরাসরি সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছেন এই কর্মীরা। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে অবিলম্বে তাদের বার্ষিক ইনক্রিমেন্ট চালু করা, একটি নির্দিষ্ট জব প্রোফাইল তৈরি করা এবং সর্বোপরি চাকরির স্থায়ীকরণ জোরালো দাবি উঠেছে এর মাধ্যমে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্থায়ীকরণের রূপরেখা কি তৈরি হবে পরবর্তী বাজেটে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।